গ্রামে আসলে আমাদের আয়োজন, খুবই ব্যস্ত সময় পার করি। কখন যে দিন কেটে যায় সেদিকে কোনো খেয়ালই থাকে না। আমি তো রান্না করতে করতেই ক্লান্ত হয়ে যাই। আসসালামু আলাইকুম। শুরু করছি আজকে সুন্দর দিনটা সুন্দর সকাল দিয়ে। খুব ঝলমলে একটি সকাল। গাছে কত সুন্দর কলা ধরেছে। সেই ছোটবেলা থেকেই দেখছি বাড়ির এই অংশটাতে কলা গাছ এখনো আছে। শীতের সবজি বোনা হয়েছে, পুরো শীত জুড়েই নিজের মাচা সিম খাওয়া হয়, বাজার থেকে আর কিনে খাই না। পাশের এই আম গাছটাতে 12 মাস আম ধরে। কিছুদিন আগে আম শেষ হলো এই গাছের। আব্বু ডাব কাটার পর সবসময় ডাবের পানি সাইডে রেখে ডাবের মালাই খেতে বসে যাই। এই ডাবের মালাইটা শক্ত হয়ে গেছে, প্রায় নারিকেল হওয়ার পথে। আমি আর আপু মজা করে খেয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে রান্না হবে চিকেন বিরিয়ানি। প্রথমেই মুরগির পিসগুলো হালকা ভেজে নিয়েছি কয়েকটি ব্যাচে। ভাজার সময় কোনো মশলা ইউজ করিনি। ভেজে নেওয়ার কারণ হচ্ছে পিসগুলো চালের সাথে অ্যাড করে যখন নাড়বো তখন আর ভেঙে যাবে না। এরপর মুরগির পিসগুলো তুলে নিয়ে একই কড়াইয়ে বিরিয়ানির জন্য আলুগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। আলু কিন্তু আগে সেদ্ধ করে নিয়েছিলাম, সাথে অল্প লবণ দিয়ে ভেজে নিলাম। বিরিয়ানিতে মাংসের চেয়ে এই আলুর দিকে কিন্তু সবার একটু বেশি নজর থাকে। আমার তো খুব ভালো লাগে। এমনও অনেক বিরিয়ানি প্রেমী আছে যারা কিনা শুধু এই লোভনীয় আলুর জন্যই বিরিয়ানি তাদের প্রিয়। চলে আসলাম মূল রান্নায়। পরিমাণ মতো তেল নিয়ে এতে পেঁয়াজ, দারুচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। এখানে তেলের পরিমাণটা বলিনি, তার কারণ হলো কেউ বেশি আবার কেউ কম তেল খেতে পছন্দ করেন তাই। এরপর এতে 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 4-5টা করে কাজু, আলমন্ড, অর্ধেক জয়ফল, 1 টুকরো জয়ত্রী, 1 চা চামচ পোস্তদানা আর 7-8টি গোলমরিচ একসাথে বেটে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ হয়েছে। মশলা বেটে নিলে কিন্তু খাবারের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। একটু ভেজে নিয়ে 1 চামচ করে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। এখানে কিন্তু হলুদ গুঁড়ো ব্যবহার করা যাবে না, করলে সেটা আর চিকেন বিরিয়ানি থাকবে না, হয়ে যাবে চিকেন খিচুড়ি। বি কেয়ারফুল। এরপর এতে 2 চামচ আমার নিজের বানানো স্পেশাল বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। এই মশলাটা কিভাবে বানাই আমি পরবর্তী কোনো এক ভিডিওতে বলবো। এরপর মুরগি দিয়ে নেড়েছেড়ে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব 7-8 মিনিট। মশলাটা মুরগির সাথে লেগে লেগে আসলে বুঝতে হবে ভালোভাবে কষানো হয়েছে। এখন পানি দেওয়ার পালা। এরপর পানি দিয়ে আরও 20 মিনিট রান্না করে নিলেই বিরিয়ানির জন্য চিকেনটা রেডি হয়ে যাবে। চিকেনটা আর বেশি সময় চুলাতে রাখার প্রয়োজন নেই, কারণ চালের সাথে আরও একবার রান্না হবে। এখন রান্না হবে বিরিয়ানির চাল। এখানেও তেলের পরিমাণটা বলবো না আমি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তবে বিরিয়ানিতে তেলটা রেগুলার রান্নার চেয়ে একটু বেশি দিলে ভালো টেস্ট আসে, যদিও এটা স্বাস্থ্যের জন্য ভালো না। তেলে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে চিকেনটা রান্না করতে যা যা মশলা ব্যবহার করেছি সেম একই মশলা এবং একই পরিমাণে এখানেও দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আজকের বিরিয়ানিটা 2 কেজি মুরগি আর 1 কেজি চাল দিয়ে রান্না হচ্ছে। আপনারা এই পরিমাণ থেকে হিসেব করে আপনাদের মুরগি আর চালের পরিমাণের সাথে মশলার পরিমাণটা কম বেশি করে নেবেন। এরপর মশলাটা কষিয়ে নিয়ে ধুয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি। চালটা কিছুক্ষণ মশলার সাথে ভেজে নিয়ে পানি দিয়ে দিলাম। হিসেবটা হচ্ছে 1 কেজি চালের জন্য 1.5 লিটার পানি। বাসায় টক দই ছিল না, তাই দুধের সাথে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে টক দই হিসেবে কাজ চালিয়ে দিলাম। এরপর 4-5টা মরিচ দিয়ে দিচ্ছি এভাবে হালকা ভেঙে, তাহলে বেশি ঝাল হয়ে যাবে না, গ্রানটা বের হবে। পানিটা কমে আসলে মুরগিটা অ্যাড করে দিয়ে তারপর দমে রেখে দিব 30 মিনিটের জন্য। এরপর ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিয়ে আরও 10 মিনিটের জন্য দমে বসিয়ে রাখবো। শেষে সামান্য ঘি দিয়ে রান্নাটা শেষ করে ফেললাম। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।